বন্ধুরা, মানুষ কখনো সুখের দিনে বদলায় না। মানুষ বদলায় সেদিন যেদিন তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেদিন তার বিশ্বাস ভেঙে যায়, যেদিন তার আপন মানুষগুলো তাকে ছেড়ে চলে যায়, যেদিন সে সব হারিয়ে একা দাঁড়িয়ে থাকে জীবনের কঠিন মোড়ে। তোমার জীবনেও যদি এমন সময় এসে থাকে, তাহলে সেই সময়কে অভিশাপ দিও না, বরং ধন্যবাদ দাও। কারণ এই কঠিন সময়ই তোমাকে সেই মানুষে পরিণত করবে যে মানুষ হওয়া তোমার ভাগ্যে লেখা ছিল। খারাপ সময় মানুষের জীবনে দুটি বড় উপহার নিয়ে আসে। প্রথমত, এটি তোমাকে সত্যিকারের মানুষগুলোকে চিনিয়ে দেয়, কে তোমার পাশে থাকবে আর কে শুধু স্বার্থের জন্য কাছে এসেছিল তা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত, এই সময় তোমাকে তোমার নিজের ভিতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যে আগুন তোমার ভিতরে লুকিয়েছিল, সেই আগুন জ্বলে ওঠে বিপদের মুহূর্তেই। আজ তুমি হয়তো কষ্ট পাচ্ছ, হয়তো মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো, আজকের এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। যে মানুষ আজ তোমাকে ছোট ভাবছে, একদিন সেই মানুষই তোমার সাফল্যের সামনে মাথা নিচু করবে। কারণ ইতিহাস সাক্ষী, যারা সবচেয়ে বেশি কেঁদেছে তারাই একদিন সবচেয়ে বড় জয় অর্জন করেছে। মনে রেখো, ঈশ্বর কখনো সহজ পথে বড় মানুষ তৈরি করে না। তিনি প্রথমে মানুষকে ভাঙেন, তারপর নতুন করে গড়ে তোলেন, যাতে সে আগের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই ভয় পেও না, একা হয়ে গেলেও ভয় পেও না, হাসি হারিয়ে গেলেও ভয় পেও না। কারণ যুদ্ধ যত কঠিন হয়, বিজয় তত মহিমান্বিত হয়। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ধন্যবাদ সেই খারাপ সময়কে, ওটাই আমাকে তৈরি করেছে। শোনো, এই পৃথিবীতে কেউ আরামে বসে সফল হয়নি। প্রতিটি সফল মানুষই কঠিন সময়ের আগুনে পুড়ে নিজেকে গড়ে তুলেছে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মধ্যে দিয়েই নিজের আসল রূপ খুঁজে পায়। আজ তোমার জীবনে যদি ঝড় আসে, তাহলে সেই ঝড়কে ধন্যবাদ দাও। কারণ ঝড় শুধু গাছ উপড়ে ফেলে না, ঝড় মানুষকে আরো শক্ত করে দেয়। হয়তো তুমি ভাবছো, কেন শুধু আমার সঙ্গেই এমন হয়? কিন্তু সত্য হলো, যার পরীক্ষা সবচেয়ে কঠিন হয়, তার জন্যই সবচেয়ে বড় পুরস্কার অপেক্ষা করে। ঈশ্বর তোমাকে ভাঙতে চান না, তিনি শুধু তোমাকে বুঝিয়ে দিতে চান যে তোমার ভিতরে কত অসীম শক্তি লুকিয়ে আছে, যা তুমি নিজেও এখনো আবিষ্কার করনি। মানুষ তখনই নিজের আসল পরিচয় খুঁজে পায়, যখন তাকে কেউ সাহায্য করে না, যখন তাকে একাই পথ চলতে হয়, যখন তাকে দাঁতে দাঁত চেপে নীরবে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। তুমি যত বেশি কষ্ট সহ্য করবে, তোমার মন তত বেশি শক্ত হবে, তোমার চিন্তা তত বেশি পরিষ্কার হবে, তোমার সংকল্পও তত বেশি দৃঢ় হবে। মনে রেখো, কষ্ট কোনো অভিশাপ নয়, কষ্ট হলো জীবনের সবচেয়ে কঠিন প্রশিক্ষণ। বড় হতে হলে বড় কষ্ট সহ্য করতেই হবে। যে মানুষ সবচেয়ে কঠিন সময় পার করে আসে, তার গল্পই একদিন অন্যদের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তার সাফল্যের আলোই সবচেয়ে বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাই আজ যদি তুমি ভেঙে পড়ো, কোনো সমস্যা নেই, চোখের জল মুছে আবার দাঁড়াও। কারণ তুমি যে ব্যথা আজ সহ্য করছো, একদিন সেই ব্যথাই তোমাকে অপরাজেয় মানুষে পরিণত করবে। বিশ্বাস রাখো, ঝড় থামবেই, অন্ধকার কাটবেই, আলো আসবেই, আর তুমিই উঠবে আগের চেয়েও আরো শক্তিশালী হয়ে। কারণ যে মানুষ কষ্টকে ভয় পায় না, যে মানুষ বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, ভবিষ্যৎ একদিন তার কাছেই মাথা নত করে। আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি প্রতিকূলের সময়েও নিজের ধৈর্য ও সাহস হারায় না, বিজয় শেষ পর্যন্ত তারই হয়। তাই লড়াই চালিয়ে যাও, থেমো না। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার সেরা অধ্যায়টি এখনো লেখা বাকি। আর একটা কথা সবসময় মনে রেখো, যখন জীবন তোমাকে বারবার আঘাত করে, তখন মনে হবে যেন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেছে। কিন্তু সত্যটা হলো, জীবন তোমাকে থামানোর চেষ্টা করছে না, জীবন তোমাকে আরো শক্তিশালী বানানোর প্রস্তুতি নিচ্ছে। প্রজাপতি যদি কুকুনের ভিতরে সংগ্রাম না করত, তাহলে সে কখনো উঠতে শিখত না। কয়লা যদি হাজার হাজার টন চাপ সহ্য না করত, তাহলে কখনো হীরা হয়ে উঠত না। ঠিক তেমনি তুমি যদি কঠিন সময়ের চাপ সহ্য করো, তাহলে একদিন এমন মানুষে পরিণত হবে যাকে ভাঙা অসম্ভব। আজ তোমার পকেটে টাকা নাও থাকতে পারে, পাশে মানুষ নাও থাকতে পারে, তোমার স্বপ্নকে বিশ্বাস করার মতো কেউ নাও থাকতে পারে, কিন্তু যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে মনে রেখো, তুমি এখনো হারাওনি। কারণ একজন মানুষ তখনই সত্যিকার অর্থে হেরে যায়,
যখন সে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। অনেক সময় ঈশ্বর তোমার পথ থেকে মানুষ সরিয়ে দেন, সুযোগ কেড়ে নেন, পরিকল্পনা ভেঙে দেন। তখন আমরা ভাবি সব শেষ, অথচ পরে বুঝতে পারি তিনি আমাদের জন্য আরো বড় কিছু প্রস্তুত করছিলেন। তাই যা হারিয়েছ তা নিয়ে আফসোস করো না, বরং যা শিখেছ তার জন্য কৃতজ্ঞ হও। কারণ হারানো জিনিস ফিরে আসতেও পারে, কিন্তু শেখা শিক্ষা কখনো হারিয়ে যায় না। মনে রেখো, পৃথিবী তোমার ব্যর্থতার গল্প শুনতে চায় না, পৃথিবী অপেক্ষা করে তোমার প্রত্যাবর্তনের গল্প শোনার জন্য। তাই পড়ে গেলে উঠে দাঁড়াও, ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নাও, কিন্তু কখনো থেমে যেও না। কারণ নদী কখনো পাহাড়ের সামনে থেমে যায় না, সে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তুমিও ঠিক তেমনই নিজের পথে নিজে তৈরি করবে। একদিন এমন সময় আসবে যখন তোমার বর্তমানের কষ্টগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে, আর তখন তুমি হাসি মুখে বলবে, আমি হেরে যাইনি, আমি শুধু পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলাম। মনে রেখো, যে মানুষ অন্ধকারে হাঁটতে শিখে যায় তাকে আর কেউ আলো দেখিয়ে ভয় দেখাতে পারে না। যে মানুষ একা লড়তে শিখে যায় তাকে আর কেউ পরাজয়ের ভয় দেখাতে পারে না। আর যে মানুষ নিজের চোখের জলকে শক্তিতে পরিণত করতে পারে তাকে থামানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তিরই নেই। তাই মাথা উঁচু করে এগিয়ে চলো, কারণ তোমার বর্তমান পরিস্থিতি তোমার শেষ পরিচয় নয়। তোমার অধ্যবসায়, তোমার সাহস এবং তোমার লড়াই করার মানসিকতাই তোমার প্রকৃত পরিচয়। মনে রেখো, সূর্য যখন অস্ত যায় তখনও সে পরাজিত হয় না, সে শুধু নতুন ভোরের প্রস্তুতি নেয়। তুমিও ঠিকই তেমনই। আজ হয়তো তোমার জীবনে রাত নেমেছে, কিন্তু বিশ্বাস রাখো, তোমার ভোরও আসবে। আর সেই ভোর হবে এতটাই উজ্জ্বল যে আজকের সমস্ত অন্ধকার তার সামনে তুচ্ছ হয়ে যাবে। বন্ধুরা, আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে। পুরনো ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ।